দিন মোহাম্মদ দারুন নাজাদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসায় গার্ডিয়ান সমাবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদের সকলকে এই দিনই মারকাজে আসার মতো বসার মতো যে তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু জাল্লা শানু এই এলাকা হাজারো জনতা থেকে যাচাই করে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের মারকাজ কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা, হাদিস থেকে কিছু আলোচনা করবার শুনবার মতো যে তৌফিক দান করলেন, সেজন্য সকলে অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়া জমিনে বান্দাদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছি এই জন্যেই তারা দুনিয়ার জমিনে আমার আসমানি কিতাবের জ্ঞান অর্জন করবে আর আসমানি কিতাবের জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে গড়বে। ফলে আমি বান্দাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাত তারা অর্জন করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শন দেখার পরে যখন বান্দারা মন থেকে বলে সুবহানাল্লাহ, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখনই বান্দা মন থেকে বলে সুবহানাল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে তার জন্য রহমত, অর্ধেক পরিমাণ রহমত করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই দুটি বাক্য যখন আদায় করে মন থেকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য গোটা পৃথিবীতে রহমত হিসেবে জারি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাই না। এগুলো বললে মনের মধ্যে একটা কৃপণতা সৃষ্টি হয়, মনে হয় যেন না, মনের কৃপণতা নয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে প্রেরণ করেছেন যাতে সর্বক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম, তার স্মরণ, তার জিকির, তার কোরআন তেলাওয়াত, তার ইবাদত যাতে সর্বক্ষণ করে বান্দা জমিনের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষদেরকে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্যে, তাকে শুকর করার জন্যেই, তার পবিত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যেই। আমরা যে কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুকরের কথা বলছেন, সেই শুকর হলো মানুষ ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ পাককে শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পথে আর্থিক অর্থ সম্পদ ব্যয় করা, সেটাও কৃতজ্ঞতা প্রকাশ, সেটাও আল্লাহ পাকের ইবাদত। ঠিক তেমনিভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, এগুলাও কৃতজ্ঞতা, এগুলাও শুকরিয়া আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা আমরা তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে 1,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদের দায়িত্ব ছিল এক আল্লাহর কথা জমিনের মধ্যে মানুষের কাছে জানিয়ে দেওয়া, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বিধিবিধানগুলো দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করা, তার এই কোরআনকে, তার এই দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার বান্দাদের জন্য সর্বসম্মানিত সবচেয়ে উত্তম ধর্ম ইসলামকে আমি মনোনীত করে দিয়েছি আমার বান্দাদের জন্যে। এই ইসলামকে যারা পরিপূর্ণভাবে আদায় করবে,
তারা হতে পারবে খয়রুল উম্মাত। যেমনিভাবে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়া জমিনে যত নবী রাসূল দুনিয়া জমিনে এসেছেন, সকলের কাজ ছিল এক আল্লাহ পাকের বিধানগুলোকে অর্জন করা এবং সেই অনুসারে দুনিয়ার জমিনে সাজানো। এটাই প্রত্যেক নবী রাসূলদের কাজ ছিল। আর নবী রাসূলদের প্রত্যেক নবী এবং রাসূলের জন্য উম্মত ছিল, উম্মতের জন্য সেই কাজটি ছিল যে তারা জ্ঞান, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, আসমানি কিতাবের জ্ঞান অর্জন করবে, সেই অনুপাতে দুনিয়া জমিনকে তারা সাজাবে আল্লাহর কথা মতো। ঠিক তেমনিভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দিয়েছেন। সে আসমানি কিতাবের মধ্যে যত বিধিবিধান ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাকের সন্তুষ্টি তিনি অর্জন করেছেন। ঠিক তেমনিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমরা সকলে নারী পুরুষ সকলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র দিন শিখতে হবে, এই দিন অনুযায়ী আমল করতে হবে। যারা এই দিন শিখবে, এই দিন অনুযায়ী আমল করবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজানো গোছানো জান্নাত তারাই পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আগের একটি উম্মত ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলদের মধ্যে কিছু সংখ্যক লোক তারা তার নবীকে মেনেছিল, নবীর উপর ঈমান এনেছিল। তো যারা নবীর উপর ঈমান এনেছে, নবীর সাথে সহানুভূতির যত কাজগুলো তারা করেছেন, আল্লাহ পাকের বিধান মতো চলেছেন, তারাই সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খয়রুল উম্মত হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনি ইসরাইলের লোকেরা যারা পূর্বে ঈমান এনেছিল এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়েছে, তারাও নবীর উপরে ঈমান এনেছিল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সাহাবীদেরকে লক্ষ্য করে তারা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদেরকে লক্ষ্য করে তারা বললেন, আমরা তো তোমাদের চাইতে বেশি উত্তম, আমরা তো খয়রুল উম্মত, তোমরা তো খয়রুল উম্মত হতে পারো নাই। বনি ইসরাইলের উম্মতরা নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালামা সহ আরো অনেকে, তারা সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমরা তো আল্লাহ পাকের বিধান অর্জন করে দিয়েছি, আমরা তো তুমিনুনা বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতেছি, অসৎ কাজের নির্দেশ, আমরা অসৎ কাজ থেকে বিরত রাখতেছি, মানুষদেরকে বারণ করতেছি, তো আমরা তো খয়রুল উম্মত। কোরআনের আলোচনার সময় কথা বললে গুনাহ হয়। আমরা কোরআন থেকে আলোচনা করতেছি। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে দুনিয়া জমিনের বান্দাবান্দিরা, যখনই তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ করে শোনো। এটা আল্লাহ পাকের নির্দেশ। তো আমরা আলোচনার সময় যাতে কথা না বলি, একটু গুরুত্ব সহকারে একটু শুনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা তো খয়রুল উম্মত হতে পারো নাই, আমরা তো খয়রুল উম্মত, বনি ইসরাইলের লোকেরা বলতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা যারা আগে গত হয়ে গিয়েছো তারাও খয়রুল উম্মত হয়েছে, আর তোমরা এখন যারা নবীর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহ পাকের বিধানগুলো যারা মানতেছো, তোমরা সকলেই খয়রুল উম্মত হয়ে গেছো। সুবহানাল্লাহি বিহামদিহি। খয়রুল উম্মতের কাজ বৈশিষ্ট্য কি কি? খয়রুল উম্মতের কাজ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, নিজেরাও আল্লাহর পথে আসবে, অন্যদেরকেও দ্বীনের পথে আসবে, আহ্বান করবে। তাহলে যারা আল্লাহ পাকের বিধানগুলো যারা মানছে,
আবার তারা অন্যদেরকে ডাকতেছে। এই দুইটা হলো খয়রুল উম্মতের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো ওয়াতানহাউনা আনিল মুনকার। সমাজে সংসারে রাষ্ট্রে যখন কোরআন বিরোধী কোরআন সাংঘর্ষিক কোনো কাজ চলে, কোরআন বিরোধী কোনো কাজ হয়, তখন সে ব্যাপারে প্রতিহত করার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন। আর এই নির্দেশটি ছিল বনী ইসরাইলরাও তারা মেনেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1,24,000 সাহাবী